যে দামে লোডটা হয়েছে তাতে করে প্রথম থেকে দুর্গাপুজো পর্যন্ত লোকসান হওয়ার জায়গাটা নেই। আমাদের বাংলার আলুর যে দাম আছে বা যে দামে লোড হয়েছে, এটা আমরা সারা ভারতবর্ষকে আলু দিতে পারবো। অন্য স্টেটে আলু বেশি দামে লোড হয়েছে। পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে এবছর যে 14,93,900 প্যাকেট আলুটা লোড হয়েছে, সেটা পুরোটাই ফুড আলু। কোনো কোম্পানির আলু বা প্রসেসিং আলুর হিসেব ব্যবসায়ী সমিতি প্রদত্ত হিসেবে ধরা হয় না। এটা আমরা বলছি না, বলছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্যে মজুদ থাকা 14,83,00,000 প্যাকেট ফুড আলু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে বেচতে পারলেই রয়েছে লাভের সম্ভাবনা। এমনই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব তথা অভিজ্ঞ আলু ব্যবসায়ী কালীপদ পালিত। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পোটেটো নিউজের একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে রয়েছেন হুগলির পান্ডুয়া মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী কালীপদ পালিত এবং মুর্শিদাবাদ জেলার আফ্রিকা হিমঘরের কর্ণধার শাহজাদা আল মামুন ওরফে লিটন বাবু। চলুন এখন ওনাদের সাথে কথা বলে জেনে নিই বাংলার আলুর পরিস্থিতি, আলু চাহিদা, যোগান ও আলুর বাজারের ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন তারা। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের আলু সম্পর্কে করা বিভিন্ন ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরি। আলুর ব্যাপারে খোঁজ খবর রাখুন, বিভিন্ন প্রতিবেদন দেখুন, কিন্তু আলু কেনা বা আলু বেচার সিদ্ধান্ত আপনাদের নিজেকেই নিতে হবে। মনে রাখবেন, আলু ব্যবসায়ী সমিতি বা ইন্ডিয়া পোটেটো নিউজ আপনার লাভ বা ক্ষতির জন্য দায়ী থাকবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। প্রতিবেদনটি শেয়ার করুন ঝড়ের গতিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু। কালীপদ বাবু নমস্কার। নমস্কার। সাথে লিটন দা, আপনাকেও নমস্কার। কালীপদ বাবু, মানে রেকর্ড সংখ্যক আলু লোড হয়ে গেল এবছর। 24 সাল তো ছেড়েই দিন, বিগত প্রত্যেকটা বছরের রেকর্ড ভেঙে দিল এবছর 25 সালের বাংলার আলুর লোডিং। ফার্স্টে এই বিষয়ে মতামত কি থাকবে আপনার? দেখুন, আলু এবছর বেশি আছে নিঃসন্দেহে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই বছর যে আলুটা সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে আলুটা কিন্তু লোড হয়ে গেছে প্রায় 80% কৃষকের, চাষির লোড হয়েছে। এইটা সেই ক্ষেত্রে ব্যবসাদারদের বা কোল্ড স্টোরেজ মালিকদের 20% কি 25% আলু কাজ চালাবার মতো বা লেবার রাখার মতো তারা হয়তো প্রথম থেকে কিনেছে। তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সারা ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের আলুর দামটাও কিন্তু কম আছে। সুতরাং যে দামে ওয়েস্ট বেঙ্গলের আলু লোড হয়েছে, তাতে করে যে প্রথম থেকেই লসে পড়তে হবে বা লস হবে, এরকম সম্ভাবনা কিন্তু খুব কম আছে। মানে যেহেতু কম দামে লোড হয়েছে, সেহেতু মোটামুটি চাহিদা যোগান ঠিকঠাক থাকলে আশা করা যাচ্ছে লস কেউ খাবে না, তাই না? লসটা খাওয়ার কথা অন্তত দুর্গাপুজো পর্যন্ত তো নয়। যেটা আমরা বিগত বেশ অনেক বছরই দেখে আসি যে মোটামুটি পুজোর পর্যন্ত বাজারটা কিন্তু একরকম বেশ গতানুগতিক ভাবে চলে। তারপরে হয় বিরাট ক্র্যাশ হয়, আর না হলে বিরাট হয়তো মানে ঊর্ধ্বমুখীও হতে পারে। যে দামে লোডটা হয়েছে তাতে করে প্রথম থেকে দুর্গাপুজো পর্যন্ত লোকসান হওয়ার জায়গাটা নেই। আমাদের বাংলার আলুর যে দাম আছে বা যে দামে লোড হয়েছে, এটা আমরা সারা ভারতবর্ষকে আলু দিতে পারবো। অন্য স্টেটে আলু বেশি দামে লোড হয়েছে। মানে এবছরে তাহলে বাংলার আলু গোটা ভারত ঘুরছে যাবে। কেননা আমি কিছুদিন আগেই শুনলাম যে উত্তরবঙ্গের আলু নাকি উত্তর প্রদেশে গেছে এবং হিউজ পরিমাণে র্যাক লোড হয়েছে উত্তরবঙ্গ থেকে আসামের উদ্দেশ্যে। ট্রাকে এখনো যাচ্ছে মানে ভায়া ট্রাক, যেটাকে ট্রাক লোডিং ওরা বলছে। বা অন্য অন্য স্টেটেও আমি শুনছি, উড়িষ্যা দিকের বা এই 6 নম্বর যেটা বলে ছত্তিশগড়, এদিকে থেকে বাইশ আলুর চাহিদাটাও তো ব্যাপক রয়েছে। তো আলু নিয়ে শেষমেশ কি বার্তা দেবেন দর্শকদের? প্রথম থেকে বিক্রি করতে হবে আলুটা। লোডিংটা যেহেতু বেশি হয়ে গেছে, 14.5 কোটি প্লাস 15 কোটির কাছাকাছি লোডিংটা হয়ে গেছে, সুতরাং কম দামের লোড আলু খাবে বেশি। আর প্রথম থেকে আলু যাদের যেরকম আছে পার্সেন্টেজে বিক্রি করে যেতে হবে। তবে কিন্তু মনে হয় যে একটা সমস্যার সমাধান মানে হবে, বিরাট লাভ হবে সেটাও যেমন আশা করা যায় না, আবার স্টোর খোলার সঙ্গে সঙ্গে একদম বিরাট লোকসান হয়ে যাবে এরকম আশা করার জায়গাটাও নেই। তো আলুতে কিছু হলেও লাভ হবে, প্রথম থেকে কিছু হলে লাভ হবে। তো কালীবাবু, আপনার পাশেই তো রয়েছেন লিটন দা, আমাদের যে আফ্রিকা হিমঘর ডাক বাংলার লিটন দা। লিটন দার পুরো নামটা যদি একটু বলে দেন। ফার্স্ট শাহজাদা আল মামুন। দাদা, মোটামুটি এই স্টোরটিতে ক্যাপাসিটি কত প্যাকেটের? 2,20,000। মোটামুটি কতদিনের স্টোর এটা? দেখে তো খুব একটা নতুন বলে মনে হচ্ছে না, যথেষ্ট পুরনো। 40 বছরের। তো এবছরে মোটামুটি কেমন লোড হয়েছে অ্যাপ্রক্স? খুব সুন্দর।
ঠিকঠাক সমস্ত চাষিতেই ভরে দিয়েছে। আচ্ছা, মোটামুটি চাষির আলুটাই তাহলে বেশি রয়েছে। একদম একদম। এই বছর চাষি কেন আলুটা বেশি রাখলো বলে মনে হয়? ব্যক্তিগত মতামত কি বলছে? প্রোডাকশন বেশি হওয়ার কারণে আপনার রেটটা, প্রোডাকশন বেশি থাকলে তো কোনো লোডার আগেই আসবে না, কারণ লসের একটা সম্ভাবনা থেকে যায়, সেই ভয়টা থাকে। চাষিদের হাতে থাকার কারণে লোডটা সম্পূর্ণ সমস্ত জায়গাতে মোটামুটি প্রায় 80% প্রায় 80% প্লাস লোডিং। তো যে আলুটাই ধরুন আপনাদের এই হিমঘরে রয়েছে না কেন, এই হিমঘরে মোটামুটি কোন কোন ভ্যারাইটির আলুটা রাখা হয়েছে বেশি? এখানে বেশিরভাগ আছে পোকরাজ আর কিছু আছে জ্যোতি। আপনাদের এমনি বর্তমান দিনে ডাক বাংলাতে কিরকম দাম টাম যাচ্ছে আলুর অ্যাপ্রক্স? ডাম্পালু তো বোধহয় আছে নাকি মাঠে? জি আছে আছে। ডাম্পালু তো লোড হচ্ছে দেখলাম, গাড়িতে করে তো যাচ্ছে, ট্রাকে করে। মানে দামটা কি খবর নেওয়া হয়েছে না খবর নেওয়া হয়নি? আজকের সঠিক বাজারটা জানা নেই। তো ওভারঅল আলু নিয়ে কি বলবেন? পাশেই কালীবাবু রয়েছেন। কালীবাবু তো উনি একজন অভিজ্ঞ মানে মানুষ, হ্যাঁ, উনি যেটা অ্যাজাম্পশন করছেন আশা করি ওটা ভুল হবে না। তো মোটামুটি পজিটিভ একই মত আছে, খুব যে নেগেটিভিটি সেটা নেই, পজিটিভ রয়েছে, পজিটিভ ভাইবটা রয়েছে। তবে আগে বিক্রি করাটাই আমার মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে। চাষি অ্যাকচুয়ালি কি করে, চাষি অ্যাকচুয়ালি ধরে রাখতে চায়, ধরে রাখতে গিয়ে দেখা যায় তার মূলধনটাই অনেক সময় হারিয়ে ফেলে। সেটা যেন না করে, যেন বিক্রি করতে থাকে, তাতে লাভ হোক আর লস হোক কি কালি হোক, তাই না? তার তাদের এসে বেটার জায়গায় থাকবে। একদমই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523।